ইংল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা বাংলাদেশ, সবারই চক্রবর্তীর চক্রব্যূহতে নাজেহাল অবস্থা। কোনোভাবেই তারা যেন তার চক্র থেকে বেরোতে পারছেন না। ভারতের স্পিনার নির্ভর বোলিং অ্যাটাকে প্রতিদিনই নিজেকেই ছাড়িয়ে যাচ্ছে এই রহস্যময় স্পিনার। রহস্যের এই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয়বার 5 উইকেট পেলেন এই মিষ্টি স্পিনার, যা আবার টি-20 ক্রিকেটের ইতিহাসে এই প্রথম। এর আগে কোনো ক্রিকেটার আজ পর্যন্ত দুবার টি-20 ক্রিকেটের 5টি করে উইকেট নিতে পারেননি। আসলে বরুণের কেরিয়ারের পুরোটাই তো রহস্যে ঘেরা। প্রথম যখন আইপিএল এর নিলামে নাম ওঠে তার, তখন ভিত্তিমূল্য ছিল 20 লাখ টাকা। সেবার নিলাম যুদ্ধ শেষে পাঞ্জাব তাকে কিনে নিয়েছিল 8 কোটি 20 লাখ টাকা দিয়ে। 13 বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন তিনি। 17 বছর বয়স পর্যন্ত ছিলেন উইকেট কিপার ব্যাটার। সুবিধা করতে পারছিলেন না কোনো মতেই। তারপরে এক প্রকার বাধ্য হয়েই পড়াশোনায় মনোযোগ দেন। পড়াশোনা শেষ করেন, আর্কিটেকচার হিসাবে কাজ করতে থাকে। পাশাপাশি টেনিস বলে খেলতে থাকে ক্রিকেট। টেনিস বলে খেলতে খেলতেই ক্রিকেটের প্রতি পুরনো প্রেম মাথাচাড়া দিয়ে ওঠে আবার। স্থাপত্য পেশা ছেড়ে একটি ক্লাবের হয়ে খেলতে শুরু করে ট্রায়াল দিয়ে। কিপার ব্যাটার ছেড়ে ততদিনে তিনি হয়ে গেছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার। কিন্তু সেখানেও বিধিবাম। ক্লাবের হয়ে দ্বিতীয় ম্যাচেই ইনজুরি হয়, সেটাই হয়ে ওঠে শাপে বর। ইনজুরির কারণে ফাস্ট বোলিং থেকে হয়ে যান স্পিনার বলার। প্রথম দিকে প্রচন্ড মার খেতে থাকে, তাতে চেপে গেল জেদ নিজেকে সমৃদ্ধ করা। ইনজুরির পর ফিরেই খেললেন চেন্নাইয়ের 4র্থ শ্রেণীর এক ক্লাব ক্রিকেট। সেখানেই বৈচিত্র্যময় স্পিন বোলিং দিয়ে পরিচয় পেয়ে গেলেন মিষ্টি স্পিনার হিসাবে। সেখান থেকে আইপিএলে পেলেন খুদ সুনীল নারায়ণের সান্নিধ্য। তারপরে বাকিটা ইতিহাস।